মিরপুরে যদি এরকম ভুট্টা ক্ষেত না বানায় দেন, আয়ারল্যান্ড কি আপনার কি মনে হয় আয়ারল্যান্ড খুব বাজে দল টি-20-তে? আয়ারল্যান্ড মোটেও টি-20-তে বাজে দল না। দে হ্যাভ সাম কোয়ালিটি ক্রিকেটার্স। বাংলাদেশের জন্য আসলে সামনে আপনাকে আরো বড় টক্কর পরীক্ষা জানাবে এবং চ্যালেঞ্জ জানাবে। আয়ারল্যান্ডকে মনে হয় যে ডাইকা আনসি হারাই, জিম্বাবুয়ে তো না, জিম্বাবুয়েরও আপনি এখন ডাইকায় না হারাইতে পারবেন না, নেপালকে তো পারবেনই না। টি-20 ওয়ার্ল্ড কাপের আগে ওয়েস্ট ইন্ডিজ তো মোটামুটি তাদের প্র্যাকটিসটা ভালোই সেরে নিল, যেহেতু এই কন্ডিশনে ওয়ার্ল্ড কাপ হবে এবং তারা একটা বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, নেপালের বিপক্ষে পর্যন্ত তাদেরকে সিরিজ হারতে হয়েছে, সেখানে এসে বাংলাদেশকে তারা হোয়াইট ওয়াশ করেছে। কিন্তু বাংলাদেশ তো ব্যাকফুটে চলে গেল, যদিও সামনে আয়ারল্যান্ড আসতেছে, তাদের সাথে হয়তো জিতে আবারও আমরা কামব্যাক করে তাই মনে হয়। মানে আয়ারল্যান্ড আসতেছে, আপনি মিরপুরে যদি সত্যিকার অর্থে সত্যিকার অর্থে ভুট্টা ক্ষেত না বানান, তাহলে টি-20 সিরিজ তো আর মিরপুরে হবে না। হ্যাঁ, টি-20 সিরিজ যেহেতু মিরপুরে হবে না, মানে ওইটাই বললাম যে ওইরকম যদি না, মানে আপনি মিরপুরে যদি এরকম ভুট্টা ক্ষেত না বানায় দেন, আয়ারল্যান্ড কি আপনার কি মনে হয় আয়ারল্যান্ড খুব বাজে দল টি-20-তে? আয়ারল্যান্ড মোটেও টি-20-তে বাজে দল না। দে হ্যাভ সাম কোয়ালিটি ক্রিকেটার্স। বাংলাদেশের জন্য আসলে সামনে আপনাকে আরো বড় টক্কর পরীক্ষা জানাবে এবং চ্যালেঞ্জ জানাবে। আয়ারল্যান্ডকে মনে হয় যে ডাইকা আনসি হারাই, জিম্বাবুয়ে তো না, জিম্বাবুয়েরও আপনি এখন ডাইকায় না হারাইতে পারবেন না, নেপালকে তো পারবেনই না। আফগানিস্তানের কোনোভাবে মানে সংযুক্ত আরব আমিরাতে 3 ম্যাচে একটা হোয়াইট ওয়াশ করে দিয়ে আসছেন। আসল দলটা আসলে কি এটা বোঝা যায় যখন একটা মোটামুটি স্পোর্টিং বা গুড ব্যাটিং উইকেটে খেলা হয়েছে চিটাগংয়ে। আপনি কিন্তু এক্সপোজড, আপনার এবিলিটি এক্সপোজড, আপনার ব্যাটাররা এটাই একটা সমস্যার জায়গা যে আমরা মিরপুরের কালো উইকেট নিয়ে অনেক কথা বলি, কিন্তু মিরপুরের বাইরে গেলেই তো বাংলাদেশ এক্সপোজড হয়ে যায়, বাংলাদেশের ব্যাটাররা, এবং সেখানে বোলাররাও সেভাবে পারফর্ম করতে পারে না এবং অতঃপর আমরা হেরে যাই। এখন দেখা যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেভাবে হোয়াইট ওয়াশ হলো সেখান থেকে কিভাবে ঘুরে দাঁড়ায়। লিটন তো বলেছে একটা বিরতি দরকার, বিরতি আসলে আমাদের প্রত্যেকেরই দরকার। এইভাবে ক্রিকেট ম্যাচ দেখতে দেখতে আমরাও আসলে টায়ার্ড হয়ে গিয়েছি। নিশ্চয়ই কিছুদিন কম